সময়টা ২০২৬ সালের শুরু। বাংলাদেশ যখন ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। আইপিএল নিলামে ৯.২০ কোটি টাকায় কেকেআরে নাম লেখানো মুস্তাফিজুর রহমানকে স্রেফ রাজনৈতিক কারণে রিলিজ করে দেওয়া হলো। শুধু তাই নয়, নিরাপত্তার অজুহাত তুলে বাংলাদেশকেও বিশ্বকাপ থেকে ছিটকে দিল আইসিসি। পুরো দেশ তখন ক্ষোভে ফুঁসছে। কিন্তু আমরা কি জানি, বাঘ যখন ২ পা পিছিয়ে যায় তখন সে আসলে বড় লাফ দেওয়ার প্রস্তুতি নেয়। আইপিএল যখন তার দরজা বন্ধ করল, পাকিস্তান সুপার লিগ পিএসএল তখন তাদের ২ হাত বাড়িয়ে দিল। সব জল্পনা উড়িয়ে মুস্তাফিজ এখন সরাসরি চুক্তিতে ৭ কোটি রুপির মালিক। আর তার পিছু পিছু পাকিস্তান যাচ্ছে আরও ৫ টাইগার মহাতারকা: সাকিব আল হাসান, লিটন দাস, রিশাদ হোসেন, নাহিদ রানা এবং আকবর আলী। আজ আমরা বিশ্লেষণ করব কেন ২০২৬-এর এই পিএসএল হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিশোধের মঞ্চ। নিলামের অনিশ্চয়তায় না গিয়ে মুস্তাফিজকে আগেই সরাসরি চুক্তিতে ডাইরেক্ট সাইনিংয়ে নিশ্চিত করেছে একটি শীর্ষ ফ্র্যাঞ্চাইজি। টাকার অঙ্কটা কত? পাকিস্তানি মুদ্রায় প্রায় ৭ কোটি রুপি। যদি আমরা এর প্রেক্ষাপট বিচার করি, তবে এটি যে কোনো আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য ঈর্ষণীয়। কিন্তু এখানে টাকার চেয়েও বড় হল সম্মান। আইপিএল তাকে নিতে চেয়েও নেয়নি, কিন্তু পিএসএল তাকে ড্রাফটে আসার সুযোগই দিল না। তারা জানত মুস্তাফিজকে ড্রাফটে ছাড়লে তাকে পাওয়া অসম্ভব হয়ে পড়বে। পাকিস্তানের পিচ যেখানে পেসারদের স্বর্গরাজ্য, সেখানে মুস্তাফিজের ওই মায়াবী কাটার হবে এক মারণাস্ত্র। আমরা ভিডিওর এই অংশে দেখাব কেন বাবর আজম বা মোহাম্মদ রিজওয়ানদের মতো ব্যাটাররাও মুস্তাফিজকে নিয়ে আতঙ্কে থাকেন। এবার আসা যাক নিলামের বা ড্রাফটের টেবিলে, যেখানে সবার আগে নাম আসবে সাকিব আল হাসানের। বয়স বাড়লেও সাকিবের ধার কমেনি। আইপিএলের ব্রাত্য হওয়া সাকিব কি পারবেন পিএসএল নিলামে ঝড় তুলতে? পাকিস্তানের কন্ডিশন সাকিবের হাতের তালুর মতো চেনা। করাচি কিংস বা পেশাওয়ার জালমির মতো দলগুলো সাকিবের মতো একজন অলরাউন্ডার এবং লিডার পাওয়ার জন্য যে কোনো মূল্য দিতে রাজি। অন্যদিকে লিটন দাস, যার টাইমিং দেখে মুগ্ধ হয় পুরো ক্রিকেট বিশ্ব। এবারের ড্রাফটে লিটনকে নিয়ে বাজি ধরছে অনেকেই। লিটনের ব্যাটিং স্টাইল করাচি বা লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটে হতে পারে বিধ্বংসী। নিলামে লিটন দাসের দাম কোথায় গিয়ে থামে, সেটাই এখন বড় প্রশ্ন। ২০২৪ টি-20 বিশ্বকাপ আমাদের একজন তারকা উপহার দিয়েছিল, রিশাদ হোসেন। বর্তমানে টি-20 ক্রিকেটে লেগ স্পিনার মানেই সোনার হরিণ। রশিদ খান বা আদিল রশিদের পাশে এখন উচ্চারিত হয় রিশাদের নাম। পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা গত ১ বছর ধরে রিশাদের ওপর নজর রাখছেন। রিশাদের বিশেষত্ব হল তার উচ্চতা এবং বাউন্স। পাকিস্তানের মাটিতে যেখানে স্পিনাররা খুব একটা সুবিধা পায় না, সেখানে রিশাদের টার্ন আর বাউন্স হতে পারে তুরুপের তাস। ধারণা করা হচ্ছে নিলামে রিশাদ হোসেনকে পেতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে টাকার লড়াই হবে সবচেয়ে বেশি। এবার যার কথা বলবো তাকে বলা হচ্ছে টাইগার এক্সপ্রেস, নাহিদ রানা। ১৫০ কিলোমিটারের বেশি গতিতে যখন লাল বা সাদা বল ছোড়েন, তখন ব্যাটারদের হেলমেট আর স্টাম্প দুইই থাকে ঝুঁকিতে। পাকিস্তান নিজেই ফাস্ট বোলারদের দেশ। সেখানে শাহিম আফ্রিদি বা নাসিম শাহদের পাশে যখন নাহিদ রানা বল করবেন, তখন সেটি হবে এক অবিশ্বাস্য দৃশ্য। পিএসএল ইতিহাসে খুব কম বাংলাদেশি পেসারই গতির ঝড়ে প্রতিপক্ষকে কুপোকাত করার সুযোগ পেয়েছেন। নাহিদ রানা সেই সুযোগটি পাচ্ছেন। তার এই এক্সপ্রেস গতির জন্য নিলামে তাকে চড়া দামে কেনার সম্ভাবনা প্রবল। আমাদের শেষ চমক আকবর আলী, যিনি ঠান্ডা মাথায় ভারতকে হারিয়ে আমাদের বিশ্বকাপ এনে দিয়েছিলেন। ফিনিশার হিসেবে আকবর আলীর খ্যাতি এখন দেশের বাইরেও ছড়িয়েছে। পিএসএল ড্রাফটে একজন পাওয়ার হিটার এবং উইকেট কিপার হিসেবে আকবর আলীর নাম থাকাটা বড় সংকেত। তিনি যদি একবার লাইমলাইটে আসতে পারেন, তবে বাংলাদেশের মিডল অর্ডারের ভবিষ্যৎ নিয়ে আমাদের আর ভাবতে হবে না। এখন প্রশ্ন উঠছে, ভারত কেন বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিল? মুস্তাফিজকে কেন অপমানিত হতে হলো? এটি কি স্রেফ বিসিসিআই-এর আধিপত্য, নাকি এর পেছনে অন্য কোনো গভীর চাল ছিল? এই ভিডিওর এই অংশে আমরা আলোচনা করব আইসিসির বিতর্কিত সিদ্ধান্ত এবং মুস্তাফিজ ইস্যু নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশিরা প্রমাণ করেছে, মাঠের বাইরে আমাদের আটকানো গেলেও মাঠের ভেতরে আমরা অপ্রতিরোধ্য। পিএসএলে এই ৬ টাইগারের অংশগ্রহণই হল ভারতের দাদাগিরির প্রতি বাংলাদেশের সবচেয়ে বড় থাপ্পড়।
2026 সালটি হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের রিডেমশন ইয়ার বা পুনরুদ্ধারের বছর। মুস্তাফিজের 7 কোটি টাকার সরাসরি চুক্তি শুরু মাত্র। নিলাম শেষে যখন সাকিব, লিটন, রিশাদরা নিজেদের দল পাবেন, তখন পিএসএল হয়ে উঠবে এক মিনি বিপিএল। পাকিস্তানের দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে টাইগারদের গর্জন শুনতে। বন্ধুরা, আপনি কি মনে করেন, মুস্তাফিজ কি পারবেন পিএসএলে সেরা বোলার হতে, নাকি নিলামে রিশাদ হোসেন সবাইকে চমকে দেবেন? আপনার প্রিয় ক্রিকেটার কে এবং আপনি তাকে কোন পিএসএল দলে দেখতে চান? কমেন্ট করে আমাদের জানান। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিয়ে শেয়ার করুন, যাতে সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা জানতে পারে বাঘকে খাঁচায় বন্দি করে রাখা যায় না।